মাধবী তার ছোট্ট ঘরের বারান্দায় বসে থাকে প্রতিদিন। মাধবী রাস্তার দিকে মুখ করে বসে থাকে। সেই রাস্তায় কোনো একদিন ফিরে আসবে অরিন্দম। অরিন্দম ছিল মাধবীর স্বামী। তার হাসি, তার ভরসা, তার স্বপ্ন। বিয়ের প্রথম 2 বছর তাদের সংসার ছিল একটা ছোট্ট স্বর্গ। মাধবী ভোরে উঠলে অরিন্দম তাকে বলতো, এত সকাল উঠো না মাধবী, আর একটু ঘুমিয়ে যাও। এ কথা শুনে মাধবী মুচকি হাসত আর বলে উঠত, আমাকে তো ভোরে উঠতেই হবে, কারণ তোমার জন্য তো আমাকে চা বানাতে হবে। সন্ধ্যায় দুজনে একসঙ্গে বসে খাবার খেত। অরিন্দম কাজের গল্প বলতো আর মাধবী গুটিয়ে শুনতো। রাত হলে বারান্দায় দাঁড়িয়ে তারা দুজন তারা দেখত। ছোট্ট ছোট্ট আলো যেন সুখের বিন্দু। কিন্তু সেই সুখ আর বেশি দিন স্থায়ী হলো না। অরিন্দমকে চাকরির জন্য দূরে যেতে হবে। বড় কোম্পানির পোস্ট, বেতনও বেশি, ভবিষ্যৎও উজ্জ্বল। কিন্তু সেই উজ্জ্বলতার মাঝে একটা অদ্ভুত ছায়া এসে পড়ল তাদের জীবনে। যাওয়ার আগে অরিন্দম মাধবীর হাত ধরে মাধবীকে বলেছিল, আমি ফিরে তোমার কপালে আবার সিঁদুর ছুঁয়ে দেবো মাধবী, আমি তোমাকে এটা প্রতিশ্রুতি দিলাম। এই কথা শুনে মাধবী হেসেছিল, যদিও তার মুখের উদ্বেগ অরিন্দম বুঝতে পারেনি। প্রথম প্রথম অরিন্দম নিয়ম করে চিঠি লিখত। প্রতিটি চিঠির ভাঁজে থাকত খড়ের গন্ধ, মাধবীর নামের উপর অরিন্দমের স্পর্শ। মাধবী, আমি ভালো আছি, তোমার কথা খুব মনে পড়ে, অপেক্ষা করো আর কিছু মাস। মাধবী সেই চিঠিগুলো গুছিয়ে রাখত কাঠের বাক্সে। কিন্তু ধীরে ধীরে চিঠির সংখ্যা কমে গেল। মাস 2 পর চিঠি এলোই না। মাধবীর বুকের ভিতর তখন অস্থিরতা বেড়েছে। রাতে বারান্দায় দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ রাস্তার দিকে তাকিয়ে। গ্রামের লোকেরা মাধবীকে একটু সাহস দিয়ে বলতো, আর একটু ধৈর্য ধরো বেটা, ছেলেটা কাজে ব্যস্ত থাকে, তুমি চিন্তা করো না, অরিন্দম খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এ কথা শুনে মাধবী মাথা নাড়ালো। কিন্তু তার বুকের ভেতর ভয় ধরতে শুরু করেছিল। কেমন যেন মনে হতো অরিন্দম আছে, কিন্তু খুব দূরে, হাত বাড়ালো পাওয়া যায় না এমন দূরত্বে। একদিন বিকেলে মাধবী বারান্দায় বসেছিল। আকাশে মেঘ জমেছিল, হালকা ধুলো উড়ছিল, বিকেলের আলো নিস্তেজ হয়ে আসছিল। ঠিক তখনই হঠাৎ করে গ্রামের মানুষ দৌড়ে মাধবীর দিকে আসতে লাগলো। কারো মুখ ফ্যাকাশে, কারো চোখে আতঙ্ক। মাধবী ছুটতে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? অরিন্দম অরিন্দম কি এসেছে? একজন তার দিকে তাকিয়ে থমকে থমকে বলল, অরিন্দমের খবর এসেছে বৌমা, কিন্তু কিন্তু সে আর ফিরবে না। মাধবীর শরীরটা নিস্তেজ হয়ে গেল, চোখে অন্ধকার নেমে এলো। লোকটা আবার বলল, কোম্পানির গাড়ির দুর্ঘটনায় অরিন্দমকে বাঁচানো যায় না আবার। মাধবীর মনে হলো মাটি যেন সরে যাচ্ছে। তার চারপাশটা ঝাপসা হতে লাগলো। শরীর কেঁপে উঠল, যেন সব আলো নেমে গেল একটা ঝড়ে। দুঃখে ভরা সে রাতের পর আবার হলো ভোর। হঠাৎ দেখা গেল গ্রামের ডাকপিয়ন এসেছে মাধবীর বাড়িতে। তার হাতে ছিল একটা চিঠি, অরিন্দমের চিঠি। চিঠিটা পাওয়ার সাথে সাথেই মাধবীর হাত কাঁপতে লাগলো। মাধবী ভাবলো এটা হয়তো ভুল, কিন্তু না, এই লেখা তো হুবহু অরিন্দমের মতনই। তার ভিতরে লেখা ছিল, মাধবী, সব কাজ শেষ, টিকিট কেটে ফেলেছি, পরের সপ্তাহে তোমার কাছে ফিরবো। মাধবী চিঠিটা পেতেই সেই চিঠিটা বুকের ভিতরে আঁকড়ে ধরলো। তারপর মাধবী ফিসফিস করে বলে উঠল, তুমি তো বলেছিলে অপেক্ষা করতে, আমি এখনো এখনো তোমার জন্য অপেক্ষা করছি অরিন্দম।
সেই দিন থেকে মাধবী যেন মাঝামাঝি এক জগতে বাস করতে লাগলো, না পুরো বাস্তব না পুরো স্বপ্ন। লোকেরা দেখতো বিকেলের পর মাধবী বারান্দায় বসে থাকতো, হাওয়ায় চুল উড়ছে আর হাতে অরিন্দমের চিঠি। কেউ কেউ বলতে লাগলো, বৌমা তো একদম ভেঙে পড়েছে, অরিন্দমের অপেক্ষায় ওকে বাঁচিয়ে রেখেছে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আরো উৎসাহী করে তোলে।